আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি চিতই পিঠা। তো আমি পানিটা বসিয়ে দিয়েছি। চিতই পিঠা বানানোর জন্য কিন্তু অবশ্যই পানি গরম করতে হবে। তো আমার পানিটা গরম হয়ে গেছে। এই যে পানিতে এরকম বুড়বুড়ে উঠলেই ভাববেন যে পানি গরম হয়ে গেছে। এবার পানিটাকে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, আমি এখন এই পানিটা থেকে ভাপ বের করে নিব। তোমার পানিটা যাতে এরকম আঙ্গুল গরম শুয়ে যায় সেরকম একটা কুসুম গরম পানি নিয়ে নেব। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে দিয়ে দেবো 3 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি। এটা ঢেকিতে কুটা। তো এখানে আমি 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে দেবো 2 কাপ পরিমাণ। এবার আটাটাকে গুলিয়ে নেব। তো আমি আটাটাকে গুলিয়ে নিছি। এরকম একটা ঘনত্ব ব্যাটার হয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে আর একটু নেড়ে নেব। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে ভাজবো। তো বন্ধুরা, আমি চুলাতে একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটুখানি তেল। তেলটা দিয়ে সুন্দর করে মুছে নেব। মুছে দিলাম। এবার আমি একটা পিঠা দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার পিঠাটা হয়েছে কিনা, আমি এই পিঠাটা 2 মিনিট কিংবা 2.5 মিনিট এটা ধরে আমি কখনো পিঠা উঠাই না। আমি দেখি যখন এই সাইড থেকে ধোঁয়া বেরোচ্ছে তখন ভাববো যে আমার পিঠাটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ঢাকনার ও নিচ থেকে কিন্তু ধোঁয়াটা বের হচ্ছে। ঢাকনাটা উঠিয়ে দেখি পিঠাটা কেমন হয়েছে। এই যে আমার পিঠাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার পিঠাটাকে উঠিয়ে নেব। যে আমার পিঠাটা এভাবে করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। একদম নরম। এই শীতে কিন্তু সবাই এই চিতই পিঠাটা পছন্দ করে। এটা আমারও অনেক ভালো লাগে চিতই পিঠা। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।